ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 31st ডিসেম্বর 2024 এর লাস্ট ডে। সো একসাথে বলা যেতেই পারে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড আজকের ব্লগটা অনেক স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমার ছোটোবেলার একজন শিক্ষকের ফেয়ারওয়েল। তো স্যারকে আমরা স্কুলে জয়েনিং থেকে আজকে ফেয়ারওয়েল অবধি দেখতে পেলাম। তো এটা একটা ইমোশনাল মোমেন্ট প্লাস একটা স্মরণীয় মোমেন্ট। তো সেই দিনটিতে স্যারকে স্পেশাল ফিল করানোর জন্য কি চেষ্টা করছি সেটা দেখার জন্য আর ব্লগের সঙ্গে থাকবো। থ্যাংক ইউ। আমি আর খুশি এখন যাচ্ছি বাজারে। আমরা টোটোতে উঠে পড়েছি এবং টোটোতে উঠে আমরা বাজারে যাওয়ার কী কেনাকাটা করবো আলোচনা করতে করতে আমি ঠিক করলাম একটি সুন্দর দেখে ফুলের তোড়া দেব, এবং ফুলের তোড়ার পাশাপাশি আমরা কিছু শার্ট পছন্দ করতে গেলাম। বেশ অনেকগুলো শার্ট না দেখার পরে আমাদের এই হোয়াইট কালারের শার্টটা খুব পছন্দ হলো এবং এটা আমরা ফাইনালাইজ করি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি অন্য একটা শোপিস কিনতে। দেখা যাক আর কি কেনা যায় স্যারের জন্য। স্যারের দিনটা স্পেশাল করে তোলার চেষ্টা করছি আমরা। তো লেটস সি। গিফট কেনা হয়ে গেছে, ফুল, শোপিস অ্যান্ড ওয়ান শার্ট। তো স্যার দেখি কতটা খুশি হন। স্যারের কাছে আমাদের ভালোবাসাটাই বেশি, বাট তাও কিছু তো একটা স্মৃতি স্মারক হিসেবে দেওয়া উচিত। তো সেটাই দেখা হচ্ছে। স্কুলে গিয়েছি আমাদের ফেভারিট স্কুলে, প্রাইমারি। এই সেই ক্লাসরুম যেখানে আজ থেকে 8 বছর আগে আমি ক্লাস করতাম আমার বান্ধবীদের সাথে, যেখানে জীবনে প্রথম বন্ধুত্বগুলো গড়ে উঠেছিল। এই ক্লাসরুম দেখলে আজ থেকে 8 বছর আগেকার সমস্ত স্মৃতিগুলো যেন তরতাজা হয়ে ওঠে। এরপরে ছোট ছোট বাচ্চা বোন ভাই এবং স্কুলের বাকি অন্যান্য ছোট ছোট ছাত্রছাত্রীরা স্যারের সামনে কিছু পারফরমেন্স করছিল, তারা আবৃত্তি, নৃত্য, গান। এরপরে স্কুলের হেড স্যার থেকে শুরু করে স্যারের সহকর্মী সকলেই স্যারকে বিভিন্নভাবে সংবর্ধিত করতে থাকে। তারা স্যারকে প্রদান করেন বিভিন্ন ফুলের তোড়া, ডায়েরি, পেন এবং শল। স্যার খুবই আর এখন আমাদের 4 জন যারা আমাদের স্কুলের দ্য মোস্ট ফেমাস জুটি, তারা একসাথে হয়েছিলাম অনেক দিন পরে। যদিও বাড়ি সবার কাছেই, বাট তাও দেখা করে হয়েও ওঠে না স্কুল চেঞ্জ হওয়ার পর থেকে। তো এই হচ্ছে শুভমিতা, দ্য মোস্ট অ্যাংরি বার্ড অফ মাই ফ্রেন্ড সার্কেল। ওর ব্লগ ডেবিউ হয় এবং তারপরে এখন আমি স্যারের জন্য কিছু বক্তৃতা দেওয়ার চেষ্টা করি, স্যারের উদ্দেশ্যে কিছু স্যারকে ধন্যবাদ জানিয়ে স্যারের প্রতি একটা গ্রেটফুল থেকে কিছু বলার চেষ্টা করি। যদিও ঠিক বলতে পারছিলাম না, স্যারের জন্য এতটা ইমোশনাল লাগছিল। স্যারকে সারা জীবন আমার মনে থাকবে, স্যারের অবদান আমার লাইফে অনস্বীকার্য। স্যার আমাদের লাইফে একজন বন্ধু হিসেবে, একজন গাইড হিসেবে এবং অবশ্যই একজন শিক্ষক হিসেবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। স্যারকে আমাদের শ্রদ্ধা, প্রণাম এবং সব কিছুর সাহায্যে তার কর্মজীবন থেকে অবসর দিলেও তাকে আমরা আমাদের জীবন থেকে ভুলে যাব না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ গোপাল মুখোপাধ্যায় স্যার। এখন আমাদের অফিস রুম থেকে আমাদের মানিক স্যার অর্থাৎ হেড স্যার আমাদেরকে গজা খেতে দিচ্ছেন এবং সেই গজা আমরা ভালোভাবে খাচ্ছি। তারপর আমরা স্যারদেরকে রিকোয়েস্ট করি আমাদের যে প্রিয় 3 জন স্যার, যাদের জন্য আমাদের ছোটোবেলাতে এতটা সুন্দর হয়ে উঠেছে, সেই 3 জন স্যারকে একটা ছবি তোলার, এবং সেই অনুরোধে তারা রাজিও হন এবং সেখানে তাদেরকে একটু আমরা ক্যামেরা বন্দি করি। এখানে মানিক স্যার, গোপাল স্যার এবং আমাদের প্রিয় মিলন স্যার উপস্থিত আছেন। ওনাদের জন্যই আমাদের জীবনটা এত সুন্দর হয়ে গড়ে উঠেছে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের অফিস রুম। এই অফিস রুমে এসে আমরা কত গল্প করেছি, মজা করেছি এবং স্যারের সাথে আমরা 4 জন আমাদের দ্য ফেভারিট টিম। এটি হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, যে স্কুলের অবদান আমাদের লাইফে অনেক বড়। এরপরে সন্ধ্যাবেলা আমরা চলে যাই জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে। যেহেতু 31st নাইট ছিল, তাই আমার দিদি এবং আমার জিজু দাদা আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিলো জগন্নাথ মন্দিরে। সেখানে আমরা প্রভুর দর্শন করি এবং সন্ধ্যা আরতি কীর্তনে অংশগ্রহণ করি। কীর্তনের সময় একটা কথাই বারবার ভাবছিলাম, প্রতিটা বছর মানুষের কাছে নতুন আশা নিয়ে আসে। সবার সেই আশা যেন পূরণ হয় এবং মানুষ যেন সৎ পথে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। আমিও যেন নিজের লক্ষ্যে স্থির থেকে, ভগবানের চরণে থেকে এবং ভালোবেসে নিজের লক্ষ্যটিকে পূর্ণ করতে পারি। ভগবান নতুন বছরে সবাইকে সুখ সমৃদ্ধি দিক। এবং এরপরে আমরা ঘুরতে গেছিলাম একটু মেলায় গিয়ে নানান কানের দুলের দোকান, দেন আরও খেলনা, অনেক কিছু দেখে বেশ মনটা ভালো হয়ে গেছিলো। বছরের শেষ দিন 2024টা খুব দ্রুত পার হয়ে গেল
এবং আমি ভাবছি নেক্সট ইয়ার থেকে অনেক কিছু নতুন স্টার্ট করব। সো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। মেলায় আমার দিদি আমাকে একটি ক্লিপ কিনে দিয়েছিল। যেতে যেতে একটা কথাই ভাবছি, লাইফে যেন ভালোভাবে সৎ পথে যেতে পারি। আজকে ব্লগটি এখানেই শেষ করছি। নতুন বছর সবার ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার। ব্লগটি ভালো লেগে থাকলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। রাধে রাধে।